মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের প্রতি সিরিজ জয় উৎসর্গ করল বাংলাদেশ। চ্যালেঞ্জের মুখে জয় অবদান রাখতে পেরে খুশি জাকের আলী। তবে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে বাংলাদেশের, মনে করেন এই ম্যাচ উইনার। আর বিপিএল এর চেয়ে বর্তমানে মিরপুরের উইকেট আরও খারাপ বললেন ফাহিম আশরাফ। বসুন্ধরা ট্যাবলেট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মাইলস্টোন ট্র্যাজেডিতে ভাঙা হৃদয় নিয়ে দ্বিতীয় টি-20 খেলতে নেমেছিল বাংলাদেশ। মন খারাপের মাঝেও উদযাপনের উপলক্ষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়। বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি যা উৎসর্গ করেছে টাইগাররা। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করতেছি, আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। এটা আসলে এজ এ টিম হিসেবে টাফ ছিল, সবারই মন খারাপ ছিল। বাট যেটা আপনি বললেন যে আমরা প্রফেশনাল মাঠে নামতে হবে, তো আমরাও সব কিছু ভুলে মাঠে নেমে আমাদের বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি। আগের ম্যাচের চেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়ে স্বাগতিকরা। উইকেটের বাস্তবতা বুঝে ব্যাটিংয়ে টার্গেট ছিল 140 রান। 7 রান কম করলেও 15 রানে পাকিস্তানের 5 উইকেট তুলে নিয়ে ম্যাচটা সহজ করে তোলে বাংলাদেশ। কিন্তু টি-20তে মোমেন্টাম বদলাতে সময় লাগে না। ফাহিম আশরাফের প্রতিরোধের পরও শেষ পর্যন্ত ম্যাচ জেতায় স্বস্তি। জয় অবদান রেখে খুশি জাকের আলী। এই ম্যাচ উইনিং নক খুব ইম্পর্ট্যান্ট। আমি এই ম্যাচ উইনিং নকগুলোই কাউন্ট করি, এছাড়া আর কোনো কিছু কাউন্ট করি না। যতই ভালো খেলি আমি কাউন্ট করি না। হেরে আবারও উইকেটের সমালোচনায় পাকিস্তান। লড়াই করে হার মানা ফাহিম আশরাফের কাছে বিপিএল এর চেয়ে এখনকার উইকেট আরও খারাপ। বিপিএল এ ভিন্ন উইকেট ছিল, অনেক ভালো ছিল। আমি শুধু বলবো না যে ব্যাটিং ধস হয়েছে, এই পিচে বোলাররাও দারুণ বল করেছে। এবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পালা। সফরকারীরাও সান্ত্বনা খুঁজবে শেষ টি-20তে। শাফাত মিদুল, চ্যানেল 24।